কয়েক হাজার মানুষের কর্মসংস্থান আছে। আমি মনে করি এটা অপচয় না হয়ে গ্যাসটা যে কাজে লাগতেছে আসলে অনেক ভালো হইতেছে দেশে। আমার সাথে আছে বিখ্যাত রনি, আসলে ব্রাহ্মণবাড়িয়ার সুপরিচিত মুখ ব্লগার, যে আমার আগে থেকে কিন্তু ব্লগ করে, ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় ব্লগ করে, ব্রাহ্মণবাড়িয়ার রিপ্রেজেন্ট করে সারা বিশ্ব দরবারে। সেই রনি আছে আমার সাথে। আসলে খুব ভালো লাগছে আমার এলাকায় আইছে। আমার এলাকার আজকে একটা বিশেষ জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আপনারা সামনে তুলে ধরুন, সুনের ফ্যাক্টরি। জি, এই যে পাথরগুলা দেখতেছেন এটা কিন্তু কোনো সাধারণ পাথর না। এই পাথর থেকে এই চুন তৈরি হয়। আর চুন কিভাবে তৈরি হয় এটা কিন্তু অনেকেই জানেন না। এই যে পাথরগুলা এইভাবে প্রথমে সাজায় রাখা হয়, এটা কিন্তু বিশেষ পাথর, শুধু চুন তৈরির জন্য এই পাথরগুলা কিন্তু অন্য কোনো সাধারণ পাথর না, অসাধারণ পাথর বলতে পারেন। আর চুন কিভাবে তৈরি হয়, এভাবে সাজায় রাখার পর এই যে গ্যাসের উত্তপ্ত আগুনে, এই যে গ্যাসটা দেখেন, গ্যাসের উত্তপ্ত আগুনে 20-25 দিন পর্যন্ত মানে পুরাইতে হয়, তারপর চুন তৈরি হয়। এই যে দেখেন, আর গ্যাস কিভাবে আসে, কোত্থেকে আসে এটা আপনারা দেখাই। আপনারা শুনলে অবাক হবেন, এখানে প্রায় 2-3 হাজার মানুষের কর্মসংস্থানও আছে। আলহামদুলিল্লাহ, এলাকাতে অটোমেটিক গ্যাস উঠত। আর এই গ্যাসটারে প্রসেসিং করে এই ফ্যাক্টরিগুলা গড়ে উঠছে, অনেকগুলো মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আসলে অনেকটাই ভালো লাগার মতো। এই গ্যাস একটা টিউবওয়েলের পাইপ বসাই দিলে আমাদের এলাকায়, মানে বাকালের চতুর্দিকে আপনি যে কোনো জায়গায় একটা টিউবওয়েলের পাইপ যখন বসাই দিবেন তখন অটোমেটিক গ্যাস উঠবে। পানি গ্যাস একসাথে উঠা এই ড্রামে জমা হয়ে একটা পাইপ দিয়া, মানে নিচের পাইপটা দিয়া পানি চলে যা, আর উপরের পাইপ দিয়া গ্যাস উঠা তারপর এই ফ্যাক্টরিতে যা, তারা প্রসেসিং করে আপনার এইভাবে চুন তৈরি করে। আমি মনে করি এটা অপচয় না হয়ে গ্যাসটা যে কাজে লাগতেছে আসলে অনেক ভালো হইতেছে দেশে, অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। যাই হোক, বাকাল থেকে আপনাদেরকে চুনের ফ্যাক্টরি, চুন কীভাবে তৈরি হয় দেখাতে পারছি। আপনারা আসলে কেমন লাগছে আপনাদের কাছে এই জিনিসটা একটু জানাবেন কমেন্ট করে। জাকির ভাই, তো আপনি নিয়ে আসছেন এত সুন্দর একটা জায়গার মধ্যে, এর আগে আমি কোনো সময় আইছি না, যেহেতু আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার একবারে শেষ প্রান্তে পূর্বাঞ্চলে বিজয়নগরে। তো আমরা 9টা উপজেলা নিয়ে জেলা, বিশাল বড় একটা জেলা, সকল জায়গার মধ্যে যাওয়া সম্ভব না। এর মধ্যেও কম বেশি অনেক জায়গার মধ্যে গেছি। তো চেষ্টা করি সবসময় নিজের উপজেলাটা, নিজের জেলাটা, সব জায়গাগুলো ঐতিহ্যগুলো তুলে ধরবার লাগি। তো আজকে যে জায়গার মধ্যে আইছি এটা আসলে ঐতিহ্য, আমি এর আগে কোনো সময় দেখি নাই চুন কিভাবে তৈরি করে। আচ্ছা, যাই হোক, রনি ভাই আসলে আমার এলাকায় আসছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে রনি ভাইয়ের কাছে খুব ভালো লাগছে না আমার এলাকাটা। ধন্যবাদ ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন।